হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একেএস টিউব 94 চ্যানেলের পক্ষ থেকে আমি আমির সরকার আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওর টপিকসটি হচ্ছে এসডি কার্ড বা মেমোরি কার্ড। এই এইচডি কার্ড আমরা আমাদের স্মার্টফোন বা ফিচার ফোন বা আমাদের যে ডিএসএলআর ক্যামেরা আছে সেগুলোতে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের এই ডিভাইসগুলির জন্য কোন মেমোরি কার্ডটি বা কোন এইচডি কার্ডটি পারফেক্ট হবে। কেননা এই এইচডি কার্ডের কারণেই কিন্তু আমাদের স্মার্টফোনের যে স্বাভাবিক অ্যাক্টিভিটি আছে তা কিন্তু ব্যাহত হতে পারে বা এর কার্যক্ষমতা ল্যাগিং হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়েই আলোচনা করব। পুরো ভিডিওটি দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরির মেমোরি আমরা আমাদের স্মার্টফোন, আমাদের ক্যামেরা বা আমাদের ফিচার ফোনে কোন ধরনের এসডি কার্ড ইউজ করব, কি অতি সহজেই আমরা এগুলা জানতে পারবো। তো বর্তমান বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির আমরা এসডি কার্ড পেয়ে থাকি। কিছু হচ্ছে এইচপি ব্র্যান্ড, ট্রান্সটেক, স্যামসাং, বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে। তো আমরা কোন ব্র্যান্ডের কোন ক্যাটাগরির এসডি কার্ড ইউজ করব আর কোনটি আমাদের স্মার্টফোনের জন্য প্রযোজ্য হবে সেটা আমরা আজকে ভিডিও থেকে নিজেই তা নির্বাচন করতে পারবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আমরা যখন আমাদের স্মার্টফোন দিয়ে যখন কোনো ভিডিও ধারণ করি তখন দেখা যায় হঠাৎ করে আমাদের স্মার্টফোনটি গরম হয়ে যায় বা হঠাৎ করে হ্যাং করে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আপনি যে স্মার্টফোনটি ইউজ করছেন আর তার ভিতরে যে আপনি এক্সট্রা এসডি কার্ড ইউজ করতেছেন সেটা কিন্তু ওই রেঞ্জের না, যে রেঞ্জের আপনার সেটটি তার ক্যাপাসিটি নিয়ে আসে। হয়তো দেখা যায় লো রেঞ্জের ক্যাপাসিটি এসডি কার্ড আপনি ইউজ করতেছেন, সেজন্য এরকমটা হচ্ছে। আপনি যদি পারফেক্টলি এসডি কার্ড ইউজ করেন তাহলে অবশ্যই আপনার যে হ্যান্ডসেটটি রয়েছে সেটি কিন্তু হ্যাং করবে না, স্মুথলি কাজ করবে। তো আমরা ফিচার ফোন থেকে শুরু করি যে ফিচার ফোনে কোন ধরনের এসডি কার্ড ইউজ করে। এসডি কার্ডের কিছু ক্যাটাগরি রয়েছে, সেক্ষেত্রে আমরা ফিচার ফোনে যে এসডি কার্ডগুলো ইউজ করব সেগুলো হচ্ছে ক্লাস 2 বা ক্লাস 4, ক্লাস 6 এই রেঞ্জের মেমোরি। আপনারা অনেকে দেখতে পাবেন যে মেমোরি কার্ডের সামনে ব্র্যান্ডের নাম থাকে, তারপর দেখবেন একটা ছিয়ের মতো আকৃতি দিয়ে সেক্ষেত্রে 2, 4, 6 এ লেখা থাকে। তার মানে কি ওই যেটা আমাদের 2 লেখা সেটা হচ্ছে ক্লাস 2 এর মেমোরি। মানে ওইটার পার সেকেন্ডে 2 মেগাবাইট ডাটা ট্রান্সফার করার বা রিড রাইট করার ক্ষমতা রাখে। আর এইগুলা সাধারণত ইউজ করা হয় ফিচার ফোনে, অর্থাৎ ফিচার ফোনে ক্লাস 2, ক্লাস 4, ক্লাস 6 এই রেঞ্জের মেমোরিগুলো ইউজ করা হয়। মানে তাদের সর্বোচ্চ রিড রেট ক্ষমতা হচ্ছে 6 এমবিপিএস পার সেকেন্ডে। আবার যদি আমরা স্মার্টফোনের দিকে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের যে স্মার্টফোনগুলো রয়েছে সেক্ষেত্রে সাধারণত সর্বনিম্ন ক্লাস 10-এর এসডি কার্ড ইউজ করা উচিত। অর্থাৎ তার রিড রাইট ক্ষমতা হচ্ছে পার সেকেন্ডে 10 এমবিপিএস। আর এটা আপনারা কীভাবে বুঝবেন সেটা হচ্ছে, দেখবেন ব্র্যান্ডের নাম থাকবে, তারপরে নিচের দিকে দেখবেন যে সি এর মতো আকৃতি দিয়ে তার ভিতরে লেখা আছে 10। তার মানে কি এটি ক্লাস 10 এর একটি মেমোরি। তার রিডের ক্ষমতা হচ্ছে পার সেকেন্ডে 10 এমবিপিএস। আরেকদিকে এই সেম ক্যাপাসিটি বা সেম অ্যাক্টিভিটির মেমোরি লেখা থাকে U1 দিয়ে, বা ইউ আকৃতির ভিতরে দেখবেন যে 1 লেখা। তার মানে কি এটিও 10 এমবিপিএস এর একটি মেমোরি, যেটা আমাদের স্মার্টফোনে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে ইউ এর ক্ষেত্রে আরও হয়ে থাকে যে U3, মানে 30 এমবিপিএস ডাটা ট্রান্সফারের ক্ষমতা। তো যে সমস্ত স্মার্টফোন দিয়ে 4K রেজলিউশন ধারণ করা যায় সেক্ষেত্রে আপনি U3
রেঞ্জের মেমোরিটি ইউজ করতে পারবেন। আর এ থেকে আপ টু হচ্ছে বা আপডেট হচ্ছে যে যেগুলো আপনাদের ডিএসএলআর ক্যামেরা রয়েছে, সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন ভি সিরিজের এসডি কার্ডগুলি। সেগুলো হয়ে থাকে V6 বা V10, V30, V60, V90। এগুলা দ্বারা অনায়াসে আপনি 8K 4K রেজুলেশনের ভিডিও ধারণ করতে পারবেন। তো আমার কাছে দেখতে পাচ্ছেন দুটো স্যামসাং ব্র্যান্ডের 32GB এসডি কার্ড রয়েছে। এদের মধ্যে একটি হচ্ছে কপি বা ফেক, আরেকটি হচ্ছে রিয়াল, মানে তাদের রিডেড স্পিড ক্ষমতা ঠিক আছে, কিন্তু এটির ঠিক নেই। এটা আমার কাছে এইটি মানে এটা মানে অ্যাক্টিভিটি ঠিক আছে, মানে রিয়াল, কিন্তু এটার রিডেড স্পিড দুর্বল, মানে এটি ফেক। আর এটি কীভাবে চিনবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমার কাছে দুটো মেমোরি আছে এখন, যে এই মেমোরিটিতে আপনারা দেখতে পারবেন যে শুধু স্যামসাং 32GB এটুকু লেখা, আর কিছু লেখা নেই। তার মানে এটা ফেক, এটার মধ্যে আর কিছু তথ্য দেওয়া নেই। কিন্তু আদার্স আরেকটি যে মেমোরি আছে আমার কাছে, যেটার স্পিড আমার কাছে খুবই ভালো লেগেছে, তো এটার ভিতরে আপনারা দেখতে পারবেন যে স্যামসাং 32GB এসডি এইচসি এবং ইউ এর ভিতরে 1 আছে। তার মানে কি এটি 10 Mbps ক্যাপাসিটির একটি মেমোরি, অর্থাৎ ক্লাস 10-এর একটি মেমোরি। এর রিড ডেট ক্ষমতা ঠিকই আছে, কিন্তু অপরটি এগুলো কিচ্ছু লেখা নেই, এটা হচ্ছে ফেক। আর আমরা অনেকেই কিন্তু ফ্লাইওভার বা দোকানে বা ফুটপাতে অনেক এসডি কার্ড বা মেমোরি কার্ড পেয়ে থাকি, 32GB, 64GB, বিভিন্ন রেঞ্জের মেমোরি পেয়ে থাকি। সেগুলো হচ্ছে সস্তা, 150 টাকা 200 টাকার ভিতরে পেয়ে থাকি, কিন্তু এগুলো কিন্তু টোটালি ফেক। আপনারা অবশ্যই এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো আপনাদের যে হ্যান্ডসেটগুলো আছে সেগুলো কিন্তু আরও হ্যাং করবে। তো আমরা এই বিষয়গুলো আরও ক্লিয়ার হওয়ার জন্য আমরা আমাদের স্ক্রিনে চলে যাব। আমি আপনাদেরকে কিছু তথ্য দেখানোর চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা দেখতে পাচ্ছেন যে ক্লাস 2, ক্লাস 4, ক্লাস 6, ক্লাস 10, মানে সি এর ভিতরে দেখতে পারবেন 2, 4, 6, 10 এগুলা লেখা। তার মানে কি এইগুলা লেখা থাকলে আপনারা বুঝতে পারবেন যে এই ক্যাটাগরির বা এই ক্লাসের এই মেমোরিটি। আর এটি কোথায় ইউজ করবেন? ক্লাস 6, 4, 2 এগুলা আপনাদের ফিচার ফোনে ইউজ করতে হবে। মানে এগুলা ডাটা রিড রেট স্পিড হচ্ছে খুবই কম বা দুর্বল। আর স্মার্টফোনের জন্য আপনারা অবশ্যই ইউজ করবেন সেটা হচ্ছে ক্লাস 10-এর মেমোরি, অথবা U1, U30 এগুলা স্মার্টফোনের জন্য। যদি আর এটা হবে এসডি এইচসি, মানে হাই ক্যাপাসিটি। আর একটা পাবেন এসডি এক্সি, যেটা হচ্ছে আপনাদের যে ডিএসএলআর ক্যামেরাগুলি থাকে সেটাতে 4K 8K রেজুলেশন ধারণ করার জন্য এই ধরনের মেমোরিগুলো ইউজ করা হয়ে থাকে। সেগুলো থাকে এসডি এক্সি, মানে এক্সটেন্ডেড ক্যাপাসিটি। তো এই ক্ষেত্রে ভি সিরিজের যে সিরিজটা রয়েছে সেগুলো হচ্ছে আপনার V6, V10, V30, V60, V90। এই মেমোরিগুলা ক্যামেরা যেগুলো আপনাদের ডিএসএলআর ক্যামেরা আছে, হাই রেজুলেশন কন্টেন্ট ধারণ করা হয়, সেগুলোতে আপনারা এই ক্যাটাগরি মেমোরিগুলি ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যে স্মার্টফোনগুলি ইউজ করে থাকি সেগুলির প্রত্যেকটিতে কিন্তু এক্সট্রা এসডি কার্ড ইউজ করার জন্য একটি স্লট দেওয়া থাকে। কিন্তু অপরদিকে যে আইফোন রয়েছে, সে আইফোনগুলোতে আমরা দেখতে পারি যে কোনো এক্সট্রা মেমোরি বা এসডি কার্ড ইউজ করার জন্য কোনো স্লট দেওয়া থাকে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আইফোন কোম্পানিগুলি জানে যে
যদি ইউজাররা এক্সট্রা এসডি কার্ড ইউজ করে সেক্ষেত্রে কিন্তু ফোনের যে অ্যাক্টিভিটি রয়েছে, রিয়াল অ্যাক্টিভিটি রয়েছে, সেটা কিন্তু মানে ল্যাগিং হবে বা কমে যাবে, বা সেটটি হ্যাংও করতে পারে, এরকম হতে পারে কার্যক্রমে। তো সেক্ষেত্রে অবশ্যই কী হবে, এই ব্র্যান্ডের একটি দুর্নাম হয়ে যাবে যে আইফোন হ্যাং করে বা স্লো কাজ করে। তো এই ধরনের মানে দুর্নাম যাতে না হয়, মানে অ্যাক্টিভিটি যাতে অক্ষুণ্ণ থাকে, সেজন্য তারা কিন্তু কোনো স্লট, এক্সট্রা কোনো স্লট ইউজ করে না। আর আমরা কি করে থাকি, আমাদের স্মার্টফোনে অবশ্যই একটি করে স্লট দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ইচ্ছামতো মেমোরিগুলি ইউজ করে থাকি। আর সেক্ষেত্রে সঠিক এসডি কার্ড যদি নির্বাচন না করে আমরা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে দেখা যায় আমাদের সেটগুলি কি হ্যাং করতেছে বা স্লো কাজ করতেছে। আশা করি বিষয়গুলি বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।